আমরা কেন কঠোর পরিশ্রম করব? দেখো, আমাদের জীবনে আমরা আমাদের পিতামাতার জন্য কি করতে পারছি? আমরা আমাদের জীবনে আমাদের যা কিছু দরকার, যখন যা দরকার, পিতামাতার কাছে চাইলেই কিন্তু তারা কিন্তু আমাদের সব কিছু দেয়। তারা কখনো আমাদেরকে না বলে নাই যে তোমাকে আমরা এই জিনিসটা দিব না, আমার কাছে টাকা নাই। যেভাবে হোক, যে কৌশলে হোক, তারা কিন্তু অলওয়েজ চেষ্টা করে আমরা যা চাই, আমাদের যে চাহিদা সেটাকে পূরণ করে দেওয়ার। সেটা যেভাবেই হোক তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে থাকে। এখন দেখো, তারা এতটা পরিশ্রম করতে পারে জাস্ট আমাদের কিসের জন্য? আমাদের সফলতার জন্য, আমরা যেন তাদের মুখে হাসি ফোটাইতে পারি। কিন্তু আমরা কি করি? আমরা তাদের এই যে অর্থ, তাদের যে পরিশ্রম, এটাকে আমরা একবারে নষ্ট করে দিই, বৃথা করে দিই। অর্থাৎ তারা এত পরিশ্রম করে, এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আমাদেরকে চলার জন্য টাকা পয়সা দেয়, কিন্তু আমরা কি করি? আমরা বরঞ্চ তার সে অর্থগুলা, টাকাগুলা, সেগুলো ভালো কাজে ইউজ না করে বিভিন্ন ধরনের খারাপ কাজে আমরা ইউজ করি। তো আমাদের এখান থেকে যে শিক্ষার বিষয়টাই হলো এটা, যে তারা আমাদের লাইফে এত পরিশ্রম করছে, এত কষ্ট করছে আমাদের জন্য, আমাদের সফলতার জন্য। তো তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য, তো আমরা কেন সেই পরিশ্রমটা করতে পারি না? তাদের মতো এত মনোবল আমাদের মধ্যে কেন থাকতেছে না? তো আমাদের এই জিদটা কিন্তু নিয়ে আসতে হবে। তুমি তোমার জীবনে তুমি যে স্বপ্ন পূরণ করতে পারছো না, তো তুমি এটার মূল কারণ কি? তুমি তোমার পিতামাতাকেই এখনও ভালোভাবে বুঝতে পারো নাই, চিনতে পারো নাই। দেখো, তুমি পিতামাতার কষ্টটা যে স্টুডেন্ট বা যে ছাত্র ভালোভাবে বুঝবে, লাইফের কোনো মোটিভেশন তার দরকার নাই। লাইফে কোনো মোটিভেশনই তার দরকার নাই যদি সে পিতামাতার দিকে একটু চায়, পিতামাতার যে কষ্টটা একটু বোঝার চেষ্টা করে। যতই ধনী ফ্যামিলির হোক, পিতামাতা যে একটা সন্তানের জন্য কত কিছু ত্যাগ করে, তুমি যখন নিজে পিতামাতা হবা, বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবা। এজন্য আমরা আমাদের লাইফে, আমাদের যে জীবনে আমরা সবসময় চেষ্টা করব কঠোর পরিশ্রম করার, তাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করার। তো আমি বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করতে চাই না। তোমরা যেহেতু অ্যাডমিশন এখানে ক্যান্ডিডেট অনেকে আসো, অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তোমরা অলওয়েজ চেষ্টা করবা নিজের সর্বোচ্চটুকু দেওয়ার। কারণ এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তুমি যদি চান্স না পাও রে ভাই, তোমাকে কি বলবো আর, তোমার জীবনটা একরকম হবে। তুমি যদি চান্স পাও তখন দেখবা জীবনটা অন্যরকম, মানে দুইটা ভিন্ন রকম। আমি তো দুইটাই দিকে লক্ষ্য করছি। আমি ফার্স্ট টাইমে ছিলাম, সেকেন্ড টাইমে ছিলাম। ফার্স্ট টাইমে কোথাও চান্স হয় নাই, সেকেন্ড টাইমে যাক আল্লাহর অশেষ রহমতে আমার ভাগ্যে ছিল বলে কিন্তু হয়েছে। তো এখন আমি কিন্তু দুইটা দিকেই দেখছি, বা ভার্সিটি চান্স পাইলে কী বিষয় হয়, একটা স্টুডেন্টের সাথে কী বিষয়ে তার মানে শিকার হতে হয়, ভার্সিটি না চান্স পাইলে তাকে কী বিষয়ে মানে সেখানে তাকে ওভারকাম করতে হয়। লাইফটাতে কতটা কষ্টের হবে তুমি নিজেও চিন্তা করতে পারবে না। তোমার নিজের ফ্যামিলি মেম্বার, তোমার পাড়া প্রতিবেশী সবাই তোমাকে অবহেলিত মানে চোখে দেখবে। তোমাকে কেউ মানে মানুষ হিসাবে তোমাকে মনেই করবে না, এরকম বিষয়টা এরকম হবে। তুমি নিজেই লক্ষ্য করে দেখিও। তুমি যদি ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাও, বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু একটা করো, তুমি দেখবা যে সবাই তোমাকে বাহবা দিচ্ছে। শুধু এই জায়গায় যে বলবো এরকমটা না, লাইফের সকল সেক্টরে, সকল ক্ষেত্রে, সকল জায়গায় তুমি যদি ভালো কিছু না করো ভাই, মানুষ সব সময় তোমার রেজাল্টটা দেখবে। তুমি পরিশ্রম করলা কি করলা না, তুমি দৈনিক পড়তেছো কি পড়তেছো না, এইটা কখনো দেখবে না। তোমার অভাব আছে কি না, মানুষ কখনো এটা লক্ষ্য করে না বা এটা দেখে না। মানুষ দেখে কি ফলাফল, তুমি লাইফে কি করলা, তোমার লাইফের ফলাফলটা কি, তুমি কি ভার্সিটি চান্স পাইলা, তুমি কোনো চাকরি বা জবে আসো, মানুষ এটা দেখবে। এর পিছনে যে পরিশ্রমটা, এটা মানুষ কখনো দেখে না। এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যে রাত দিন পরিশ্রম করে কিন্তু দুর্ভাগ্যক্রমে বা কোনো ভুলক্রমে ভার্সিটিতে চান্স পায় না। এখন মানুষ কি তার পরিশ্রমটাকে কখনো গণ্য করে? কখনোই করে না। মানুষ দেখে তার রেজাল্ট। তো অলওয়েজ এই জন্য আমরা চেষ্টা করব ভালো কিছু করার। আর একটা বিষয়, পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি যে পরিশ্রম করতেছো, এটা যদি তুমি করতে থাকো, দেখবা এই পরিশ্রমটা তোমার লাইফে অনেক দূর তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কি বলছি, এই পরিশ্রমটা তোমার লাইফে তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এখন অনেকে মনে করতে পারে যে আমি ভালোভাবে পড়লাম, এত কিছু প্রস্তুতি নিলাম, তো নেওয়ার পরেও দেখতেছি যে আমার কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না বা আমি কোনো চাকরি পাইলাম না। তো তাহলে এখানে কি বিষয়টা দাঁড়ালো, যে আমার তো তাহলে বৃথা, আমি এত পরিশ্রম যে করলাম, তাহলে তো আমি কিছুই পেলাম না। না, এটা ভুল। তুমি পরিশ্রম করলা, কিন্তু এই পরিশ্রমের ফলটা তোমাকে আল্লাহর সাথে সাথে নাও দিতে পারে, কিন্তু এই পরিশ্রম যে তোমার করলা তুমি, এইটা কখনো বৃথা যাবে না। এই ফল তুমি অবশ্যই পাবা এক সময়। তো লাইফে আমরা মানে মূল মোটিভেশন এক জায়গায় তোমাদের, সেটা হলো তোমাদের পিতামাতা। সবাই পিতামাতার চোখের দিকে তাকাও, দেখো যে পিতামাতা আমাদের জন্য কতটুকু পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে। এখন পিতামাতার এই কষ্টটা যারা বুঝবে, তারাই লাইফে যে ভালো কিছু করতে পারবে, এবং তারাই মনে করো এই যে মোটিভেশনটা পড়ালেখার, এটা ধরে রাখে।
এখন তুমি এইটা বিভিন্নভাবে কিন্তু পড়ালেখার যে মোটিভেশন আগ্রহটা ধরে রাখতে পারো। যেমন তোমাকে কেউ যদি কোনো কটু কথা বলে, খারাপ কথা বলে, এইটাকে তুমি একটা ভালো দিক নিতে পারো। অনেকে কি বলে দেখো, আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ দেখি, স্টুডেন্ট দেখি, যে কেউ কোনো কিছু একটা খারাপ কথা বললো তোমাকে, তুমি কি করলা, সেই খারাপ কথাটা শোনার পর মন খারাপ করলা, 2 দিন পড়লা না, 1 দিন পড়লা না, মানে সেইটা আমাকে বললো, সেইটা বললো। এটা কিন্তু দিন শেষে ক্ষতিটা কার বলো তো? এই যে তুমি মনে করো অন্য একজন তোমাকে এইটা বললো সেইটা বললো, তুমি যে পড়লা না, বা তোমার যে বিভিন্ন ধরনের কাজ ছিল যে কাজগুলো তুমি করলা না, তো এর জন্য ক্ষতিটা কার হয়? ক্ষতিটা কিন্তু তোমার দিন শেষে নিজের, তোমার দিন শেষে কিন্তু ক্ষতিটা নিজের। তো ওই জন্য কারো কথা গুরুত্ব দেওয়ার দরকার নেই। মানুষ, তুমি যখন কোনো একটা কাজ করবা, মানুষ বিভিন্ন কথা বলবে, সেটা বলবে, আরেকজন কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, বিভিন্ন কিন্তু মন্তব্য করবে। এখন তুমি যদি ওই দিকে কান দিতে যাও, তাহলে কিন্তু তোমার যে গন্তব্য তুমি সেটা ভুলে যাবা কিন্তু। আর একটা জিনিস কি, তুমি যদি যে কাজটা করতেছ, সেই কাজটা করতে গিয়ে যদি কেউ সমালোচনা না করে তোমার সেই কাজের, কেউ যদি সে কাজটা করতে গিয়ে তোমার নিন্দা না করে, সেই কাজটা করতে গিয়ে যদি তোমার বিভিন্ন ধরনের কথা না বলে, তাহলে বুঝবা তাহলে তোমার সে কাজটা সফলতার রাস্তার মধ্যে নাই। কারণ একটা মানুষ যখনই সফলতার পথে যায়, তখনই মানুষ তার নামে বিভিন্ন ধরনের কথা বলে, নিন্দা করে, গীবত করতে থাকে, এইটা বলে সেইটা বলে। কারণ কখনো কেউ চায় না আমার চেয়ে আরেকজন এগিয়ে যাক। এটা আমি হই, অন্য হই, যে কেউ হোক, আমরা কখনো কাউকে এইটা চাই না যে আমার চেয়ে আরেকজন আরও এগিয়ে যাক। এটা কিন্তু আমরা কখনো চাই না, কারণ এটা একটা মনের মধ্যে একটা আঘাত লাগে। ভাই তুমি দেখো, তোমার সাথে মনে করো 2জন ফ্রেন্ড আছে, তুমি আছো, তুমি খুব ক্লোজ ফ্রেন্ড তোমরা 2জন। এখন তোমরা পরীক্ষা দিলা 2জন, পরীক্ষা দেওয়ার পর দেখা গেল যে তোমার সেই ফ্রেন্ড প্রথম হয়ে গেছে। এখন তুমি সেই তোমার 10 নম্বর সিরিয়াল ছিল, তুমি 10 নম্বরে আছো। এখন তোমার যে খারাপটা, কি খারাপ লাগবে তুমি নিজেই দেখবা এই বিষয়টা। এজন্য এই বিষয়টা বলবো যে তোমরা সকলেই, তোমরা লাইফে তোমাদের মানুষজন বিভিন্ন কথা বলবে, এই সেটা বলবে, ওটার দিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। তোমাদের যে লক্ষ্য, গোল, সেটার দিকে ফোকাস করো, সেটার দিকে লেগে থাকো ভাই। আর পরিশ্রম মাস্ট বি লাইফে করতে হবে। পরিশ্রম যদি না করো, আমাদের মেইন যে সমস্যাটা বলি পরিশ্রম করার ক্ষেত্রে, মেইন ভাই তুমি যদি এই জিনিসটা মানতে পারো, আমি গ্যারেন্টি দিব তুমি লাইফে ভালো কিছু করবা, গ্যারেন্টি একবারে। কোন জিনিসটা? এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা তুমি দূরে সরাই রাখো, এইটা যে সরাই রাখতে পারবা, আমি গ্যারেন্টি দিব তার লাইফের সময়টা, এই যে সময় আমরা বলি না 24 ঘন্টা দিন, 24 ঘন্টা কোন দিক দিয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। এটা তোমার মানে এই যে সময়টা, এটা তুমি দেখবা যে তোমার দিন মনে হয় যাচ্ছে না, যদি তুমি মোবাইল ফোনটা সরাই রাখো। তোমার দিনটা তোমার একুরেট হবে। আর যারা এখানে ধর্মাবলম্বী আছো, বিভিন্ন ধরনের যারা মুসলিম আছো, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, অন্য ধর্মাবলম্বী যারা আছো তাদের মতো কাজ করবা। এই মানে এটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর মোবাইলটা যদি সরাই রাখো, তুমি একটা টাইম টেবিলের মধ্যে আসবা, সঠিক একটা টাইমের সময়ের তোমার মধ্যে সময়টা মেইনটেইন খুব ভালোভাবে হবে। আমাদের লাইফে দেখবা যে তোমার 24 ঘন্টার মধ্যে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা 15 ঘন্টা এই মোবাইলটার পিছনে যায়। এইটা একবার সবচেয়ে বড় একটা সমস্যা। তুমি নিজেই দেখো, তুমি মোবাইলে তোমার গেলে যে একটা অপশন থাকে, কি জানি একটা অপশন, মোবাইল ফোন ইউজের আর কি, ওইটা এক এক ফোনের এক এক নাম থাকে। তো ওইখানে ডিজিটাল ওয়েলবিং মনে হয় এরকম, আমার ফোনে ডিজিটাল ওয়েলবিং নামে ওই মানে সেটিংয়ে অপশনটা আছে। ওইখানে গিয়ে দেখবা তুমি কতক্ষণ দিনে ইউজ করতেছো মোবাইল ফোন। এটা কিন্তু একটা বড় সমস্যা। তো আমরা আমাদের লাইফে ভাই, তুমি সফলতার মেইন একটাই রাস্তা হলো পরিশ্রম করা। দেখো আমাদের লাইফে আমরা যে জিনিসটাকে মানে অনেকেই অবহেলা করি, সেটা হলো যে আমি যে এই কাজটা করতেছি, এই কাজটা কি সফলতা আছে? ভাই তুমি মেইন জিনিসটাই বুঝো না সফলতা কোনো নির্দিষ্ট কোনো কাজে হয় না, নির্দিষ্ট কোনো পন্থায় হয় না, নির্দিষ্ট কোনো রাস্তায় হয় না। সফলতা একটা রিজিকের বিষয় আছে, এবং তার পাশাপাশি সফলতা যে বিষয়টা আছে, এটা সব কাজের মধ্যে আছে, সব কাজেই সফলতা আছে। জাস্ট তোমার সেই সফলতার সর্বোচ্চ চূড়ায় যেতে হয়, মানে সেই চূড়াটাই যেতে হয়। মানে তুমি যেইটাই করো না কেন, সেটা যদি তুমি চূড়ায় যেতে পারো, অবশ্যই তুমি ভালো কিছু করবা, যেইটাই করো না কেন লাইফে। এখন তুমি কথার কথা, তুমি বিল্ডিং তৈরি করতেছো, কথা জাস্ট বলেছি, তুমি এমনভাবে এই কাজটাকে প্রফেশনাল করো যাতে তোমার কাজটা একজন ইঞ্জিনিয়ারের মতো হয়, তাহলে দেখবা তোমার ডিমান্ডটা বেড়ে গেল না। নর্মাল কাজ, কিন্তু তোমার ডিমান্ডটা তখন বাড়বে কি না? অবশ্যই বাড়বে। যেমন মনে করো অনেকে এই যে বর্তমানে এই যে অনলাইনে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছে, এটা দেখতে পাচ্ছি। তো এখন এটা এমনভাবে তুমি তৈরি করো, এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করো যাতে মানুষজন এটা থেকে অনেক কিছু বিষয় শিখতে পারে, অনেক কিছু বিষয় জানতে পারে। ঠিক এইভাবে তোমরা উপস্থাপন করো। এইভাবে যদি তোমরা উপস্থাপন করতে পারো, তাহলে দেখবা যে তোমার এই জিনিসটা, এটা থেকে তুমি এক সময় ভালো কিছু অর্জন করতে পারতেছো। তো আমাদের লাইফের মেইন বিষয় হলো যে
যেটাই কাজ করি না কেন সেটা সর্বোচ্চটা দিয়ে করব। সেটা যদি আমরা সর্বোচ্চটা দিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই জায়গায়, সেই সফলতার জায়গায় কিন্তু আমরা সহজে গিয়ে পৌঁছাতে পারবো। আর লাইফে সবসময় আমাদের একটা জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হবে, সেটা হলো পরিশ্রম। যে পরিশ্রম করবে সেই কিন্তু সেই জায়গায় যেতে পারবে। এখন তুমি যদি মনে করো যে আমি এমনি ফাউ কোনো পরিশ্রম করবো না, এমনিতেই শুধু জাস্ট আমি রিজিকের খাতিরে বসে থাকবো যে আমার যেটা আছে সেইটা হবে, তাহলে জীবনেও তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না। ওই জন্য বলবো লাইফে তোমাদের আরেকটা বিষয় কি, লাইফে উত্থান পতন থাকবেই। তুমি কখনো ভালো কিছু আসবে, কখনো খারাপ কিছু আসবে, এটা সব সময় থাকবে লাইফে। অনেকে যেমন এই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে, কারো পরীক্ষা খারাপ হয়েছে বা অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষা দিছে, বিভিন্ন জায়গায় গেছে, খারাপ হয়েছে, তার মানে তোমার এখানে খারাপ হওয়া মানে কি তুমি লাইফ থেকে হেরে গেলা? না। একটা জিনিস কি, তোমাদের আমাদের সবার লাইফে যে আমরা বিভিন্ন ধরনের যে জিনিসটা শিখি, যে বিভিন্ন ধরনের একটা বিষয়ে যে অভিজ্ঞতা অর্জন হয়, এটা কিন্তু এই যে পড়ালেখার মধ্যে দিয়ে কিন্তু অভিজ্ঞতা তুমি কয়টা শিখছো? খুব কম। আমাদের অভিজ্ঞতা হয় বাস্তব লাইফের মধ্যে। আমরা যখন কোনো একটা কাজ করি, করতে গিয়ে যখন ভুল হয় সেই কাজটা করতে গিয়ে, ওইখান থেকে যে শিক্ষাটা হয়, এই শিক্ষাটাই আমাদের মনে থাকে। এখন লাইফে ভুল করাটা কোনো ক্ষতির না, ওই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই হলো সবচেয়ে বড় জিনিস। ভুল হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে ওই ভুলটা যেন পরবর্তীতে না হয় সেই কাজটা করতে হবে। তাহলে আমরা আমাদের লাইফে আমাদের যে জায়গাটা আমরা যেতে চাই সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবো। তো আশা করি তোমরা কথাগুলো বুঝতে পারছো। যে আরেকটা কি, স্টুডেন্ট লাইফে আমরা দেখি অনেকে যে আমি নিজে শিক্ষকতা করতে গিয়ে দেখছি বিভিন্ন ধরনের স্টুডেন্টগুলো কয়েক ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। কিছু ক্যাটাগরির স্টুডেন্ট থাকে খুব ভালো, ওরা দৈনন্দিন লেখাপড়া করে, প্রতিদিন লেখাপড়া করে। কিছু ক্যাটাগরির স্টুডেন্ট থাকে মিডিয়াম, মানে মোটামুটি পড়ালেখা করে, আর কিছু একবার লো কোয়ালিটির থাকে। 3 ধরনের প্রায় স্টুডেন্ট দেখা দেয়। তো এখন যারা টপ লেভেলে থাকে তাদের সবসময় চিন্তাধারা এটাই থাকে যে তারা শুধু যে টিচার যা পড়ায় এটার পর কখনো তারা নির্ভরশীল থাকে না। টিচার তো পড়ায় যেটা পড়ায়, তার পাশাপাশি তারা কি করে এক্সট্রা করে আরও অতিরিক্ত তারা আরও বিভিন্ন ধরনের বই পড়ে বা বিভিন্ন ধরনের সাহিত্য থেকে শুরু করে অন্যান্য, মানে এক কথায় ওরা আরও বিভিন্ন ধরনের বিষয়ে ইনফরমেশন গেইন করার চেষ্টা করে। তোমরা নিজেরাই দেখবা যারা ভালো স্টুডেন্ট, যারা টপ লেভেলের। আর মিডিয়াম লেভেলে যারা কী করে, তারা জাস্ট প্রতিদিন শিক্ষক যা পড়ায় তা পড়ে আসে, এভাবেই তাদের দিনকাল চলে যায়। আর লো কোয়ালিটি যারা, তারা শিক্ষক মানে শুধু মানে একটা বিষয় আছে না, এই যে যাওয়া আসা কোনো বিষয়, মানে খালি জাস্ট যায় আয় আর কোনো কিছু বিষয় নেই, মানে শুধু যাচ্ছে প্রতিদিন, আসছে, পড়া কোনো দেওয়া দিনে, এরকম। তো আমাদের এই 3 কোয়ালিটির মধ্যে মিডিয়াম এবং লো কোয়ালিটি হলে চলবে না, আমাদের সবসময় টপ মানে কোয়ালিটির হওয়ার চেষ্টা করতে হবে। আর আমাদের একটা বিষয় যে জিনিসটা আমাদের লাইফের ক্ষেত্রে করতে হবে, পড়ালেখার ক্ষেত্রে, পড়ালেখাটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। অভ্যাস। আমি কখনো বলবো না যে তুমি দৈনিক রুটিন করবা যে 2টা থেকে 3টা, এভাবে 3টা থেকে 4টা, 5টা থেকে 6টা, এভাবে তুমি পড়বা এই সময়টা। আমি রুটিনের এক বিষয়টা পরবর্তীতে বলতেছি, আগে অভ্যাসের বিষয়টা বলে দিই। দেখো, মানুষের জীবনে তুমি যেটাই কাজ করো না কেন, সেই কাজটা যদি তুমি অভ্যাসে পরিণত করতে না পারো, তাহলে সেই কাজটা করতে তোমার কিন্তু আলসেমি চলে আসবে। সেই কাজটা তোমার করা হবে না, মানে বলবা যে এটা আজ না, এটা কাল করি, এভাবে কিন্তু একটা আলসেমি ভাব চলে আসবে। আর যদি তুমি সেই কাজটা রেগুলার করো, প্রতিদিন দৈনন্দিন করো, এরকম প্রথম কিন্তু খুব কষ্ট হবে। প্রথমে মনে করো প্রথম দিন করলা, মানে খুবই কষ্ট, তারপরের দিন দেখবা যে আর কষ্টটা হচ্ছে। এভাবে কিন্তু যখন 1 সপ্তাহ করলা দেখবা কষ্টটা আগের মতো হচ্ছে না। এরকম যখন 1 মাস করলা দেখবা যে তোমার একদম কষ্টই হচ্ছে না আর বিষয়টা। এটা যদি তুমি অভ্যাসে পরিণত করতে পারো, ওইটা করতে তোমার আর মানে তুমি না চাইলেও সেইটা, যে কাজটা তুমি অভ্যাসে পরিণত করছো, ওইটা তোমাকে অটোমেটিকলি টানবে, নাহলে তোমার খারাপ লাগবে, নিজেকে কেমন জানি একটা লাগবে যে কাজটা তুমি অভ্যাসে পরিণত করো। তো এই ছিল মূলত হলো অভ্যাস। আর আমাদের দৈনন্দিন রুটিন যেভাবে করা দরকার, দেখো, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে, কি বলছি, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আমরা পরদিন কী করবো তা প্ল্যান করে নাও। এখন লেখাপড়ার যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো, এবং আমি যেভাবে ফলো করি, মনে করো কালকে মনে করো 1 তারিখ, এখন কালকে 1 তারিখে আমি কি বিষয় পড়বো। মনে করো আমি বাংলা প্রথম পত্র একটা গদ্য পড়লাম, বাংলা দ্বিতীয় পত্র মনে করো সমাস পড়লাম, এরকম ইংরেজি মনে করো রাইট ফর্ম অফ ভার্ব পড়লাম, তারপর অন্যান্য মনে করো সাধারণ জ্ঞানের একটা টপিক পড়লাম। এরকম আমি সাজাই নিলাম যে কালকে আমি 1 তারিখে এই বিষয়গুলো পড়বো। এখন আমার চিন্তা কি থাকবে মাথার মধ্যে, বিষয়টা যেটা থাকবে, আমি দিন শেষে যাই করি না কেন, যেই কাজই করি না কেন, আমার যেন দিন শেষে আমি যেটা প্ল্যান করছি, এখন এইটা যেন আমার শেষ হয়। এখন কি আবার রুটিনের ক্ষেত্রে কীরকম করে যে 1টা থেকে 2টা আমি বাংলা পড়বো, 2টা থেকে 3টা আমি ইংরেজি পড়বো, এভাবে করলে ভাই মেনটেন হয় না। আমি এটা বহুত দেখছি, এটা করা খুব কষ্টকর হয়ে যায়। এখন অনেকের ক্ষেত্রে হতে পারে, তবে সবচেয়ে বেস্ট রুটিনের জন্য যে পদ্ধতিটা দেখছি অনেকে ফলো করে এবং ভালো স্টুডেন্ট যারা এটা বেশিরভাগই ফলো করে, সেটা হলো এই প্রসেসটা।
যে ও দিনের প্ল্যান থাকে, কেউ আবার 3 দিনের প্ল্যান করে একসাথে, কেউ আবার 1 সপ্তাহের, মানে এক এক ধরনের মতো একই রকম, কিন্তু ওদের এরকম একটা একজোট প্ল্যান থাকে যে কেউ আবার কীরকম করে আমি এই 1 সপ্তাহের মধ্যে এই 4টা বই শেষ করব, এরকম, মানে এক এক ধরনের মতো এক এক রকম। তবে আমার মতে দিনের প্ল্যান দিনে করাই সবচেয়ে বেস্ট। তোমরা এই জিনিসটা ফলো করবা যে আজকে মনে করো তুমি এই টপিকগুলো নিলা, এখন দিনে যাই করো না কেন যেন দিন শেষে তোমার এই কাজগুলো করা সম্পূর্ণটা শেষ হয়। এভাবে যদি তুমি পড়তে পারো তাহলে দেখবা তোমার লাইফে তোমার যে মানে কাজ করার যে একটা আগ্রহ, এই আগ্রহটা ভালো থাকবে। এখন তুমি যদি আবার যেটা করলা ওইটা টিক চিহ্ন দিয়ে দিবা, যেটা শেষ করলা ওইটা টিক চিহ্ন দিয়ে দিবা বা কেটে দিবা, তাহলে দেখবা যে ওইখানে একটা মনে যে একটা প্রশান্তি আলাদাই থাকে, যে না এই কাজটা আমি শেষ করলাম, এরকম একটা মনের মধ্যে প্রশান্তি কিন্তু ফিল হবে তোমার। এখন তারপর দেখবা যে মনে করো তোমার আজকে যে প্ল্যানটা ছিল কাজগুলো করার, ওইটার মধ্যে মনে করো একটা কাজ তোমার বাদ পড়ে গেছে। এখন ওই একটা কাজ যে বাদ পড়ে গেছে, তারপরের দিন যখন তুমি ওইটা করতে যাবা দেখবা একটু মনের মধ্যে একটু না একটু হলেও অনুতপ্ত হবা যে কালকে এটা আবার বাদ চলে গেছে, এটা করতে পারলাম না। তো এই অনুতপ্তটা কিন্তু তখনই হবে যখন তুমি এভাবে রুটিনটা করবা। আর এইভাবে যদি না করো তাহলে কিন্তু তোমার মধ্যে এই অনুতপ্তটা থাকবে না। আর এইভাবে রুটিনটা করলে তোমার সুবিধা হবে কি, তোমার যে নির্দিষ্ট সময়ে পড়া নির্দিষ্ট সময়ে শেষ হবে। তুমি 1 মাসে মনে করো 5টা বই পড়া শেষ করা প্ল্যান করতেছো, দেখবা সর্বোচ্চ 1 মাস 5 দিন বা 10 দিন লাগতে পারে, সর্বোচ্চ মানে 2 দিন 3 দিন বা 5 দিন বেশি হতে পারে, দেখবা যে তোমার ওই